নমস্কার বন্ধুরা, রাখিস রকমারিতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তা আজ আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। পাকা আমের সিজন, এখন বাজারে পাকা আম অ্যাভেলেবেল। তা আপনারা এভাবে বানিয়ে ফেলবেন পাকা আমের পুডিং। খুব ইজি বানানো, চটজলদি হয়ে যাবে। তা দেখুন আমি কিভাবে বানিয়েছি পুডিংটা। দেখুন, দুটো আম আমি নিয়ে নিয়েছি, ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ভালো করে খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এটা আমি মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন আমি এক ছোটো বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, সেটাকে একবার ভালো করে ব্লেন্ড করে নেব। দুটো আমের জন্য আমি ছোটো বাটির এক বাটি চিনি দিয়েছি, আর দেড় বাটি, ওই বাটি মেপে দেড় বাটি আমি দুধ দেবো। দেখুন দেড় বাটি দুধ দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আরেকবার আমি ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করা আমার হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি দেখে নিচ্ছি ভালো মতো ব্লেন্ড হয়েছে কিনা। দেখুন আমার সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। দেখুন এদিকে আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ কাপ দুধ দিয়ে সেটা ভালো করে গুলে রাখছি। একটু ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। এবার কড়াই বসিয়ে দিয়ে আমি যে আমের জুসটা বার করেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে সমানে নেড়ে যেতে হবে, ঠিক আছে? প্রথমে মিডিয়াম ফ্লেম করে ভালো করে নেড়ে নিতে হবে, তারপরে আপনি লো ফ্লেম করে করতে পারবেন। তিন থেকে 4 মিনিট এভাবে আপনারা নাড়াচাড়া করে নেবেন। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে আস্তে আস্তে করে এই কর্নফ্লাওয়ারটা দেবেন, এক হাত দিয়ে দেবেন, এক হাত দিয়ে নাড়তে থাকবেন। এইভাবে সম্পূর্ণটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে 2-1 মিনিট মতো নাড়াচাড়া করলে এটা মোটামুটি রেডি হয়ে যাবে। দেখুন এবার বাবল উঠছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিয়ে, মানে গ্যাসটা অফ করে দিয়ে, এবার অর্ধেক লেবু রস দিয়ে দিতে হবে এর মধ্যে, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে এগুলো জমিয়ে দেবো। আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের যে কাপ কেক পুডিংয়ের যে মোল্ড পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমার বাড়িতে বাটি ছিল, আমি বাটিতেই এগুলো জমিয়েছি।
গরম গরম এগুলো ফ্রিজে ভরা যাবে না, কিছুটা রুম টেম্পারেচারে রাখার পরে আপনারা এগুলোকে ফ্রিজে রেখে দেবেন। 4 ঘন্টা হয়ে গেলে মোটামুটি দেখবেন ভালো মতো জমে গেছে আপনার। চার ঘন্টা পরে দেখুন ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে এসেছি। এবার এটাকে আমি সার্ভ করব। একটু ডেকোরেশন করে নিচ্ছি। ছোট্ট দুটো আমের স্লাইস করেছি আর একটু পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করেছি। কেমন হচ্ছে অবশ্যই বলবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই আপনার রেসিপিটি বানিয়ে বাড়িতে ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।